করে ইসলামের কোনো জিনিস প্রতিষ্ঠা করা। এক কথায় সৎকর্ম ভালো কাজ যারা করে তারা এই ক্ষতির থেকে বেঁচে যাবে, কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হবেই হবে, মৃত্যু আসবেই আসবে, কোনো সন্দেহ নেই। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যারা সৎকর্ম করবে এবং ধৈর্য ধারণ করবে, পরস্পরের ভালো উপদেশ দিবে এবং নিজেও ভালো পথে চলবে, তারাই কেবল আল্লাহর ক্ষতির থেকে বেঁচে যাবে। এখন আসুন পয়েন্টগুলো আমরা একটু জেনে নিই। এই ক্ষতির ভিতরে কারা আছে? এক নম্বর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলছেন, নিশ্চয় এই মানুষগুলা ক্ষতির মধ্যে ডুবে আছে। যারা জানে এটা পাপ কাজ তারপরেও করে, অবশ্যই তারা ক্ষতির মধ্যে আছে। জানে এটা পাপ কাজ তারপরেও করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দিগণ, তোমাদেরকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহ কতগুলো পথ তোমার সামনে উন্মুক্ত করে দিলাম। তার মধ্যে এক নম্বর পথ হলো সৎকর্ম করবে। দুই নম্বর, ও আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে যে আল্লাহ একজন আছে, আমার মৃত্যু আসবে, আমার হিসাব হবে, পরকালে জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর ফেরেশতা আছে, এর প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। দুই নম্বর, সৎকর্ম করবে। তিন নম্বর, সৎ কাজের উপদেশ দিবে। চার নম্বর, বিপদ আপদ বালা মুসিবতের ধৈর্য ধারণ করবে। এই চার শ্রেণীর মানুষ কেবল আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, বাকি সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জাহান্নাম বানিয়েছি 8, এই জাহান্নাম বানিয়েছি 7টা এবং জান্নাত বানিয়েছি 1টা, কিন্তু রহমতের দরজা হবে 8টা। অর্থাৎ এই 7টা জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামে কারা যাবে আর কোন শ্রেণীর মানুষগুলা এই জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নামের ভিতরে এক এক শ্রেণীর মানুষগুলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় ওই সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে। কারা ক্ষতির ভিতরে আছে আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহান্নামের নাম দিয়েছে সাকার। এই সাকার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহান্নাম তৈরি করেছে। এই সাকারে জাহান্নামে যাবে ওই সমস্ত মানুষ যারা আল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাম আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সাকার নামক জাহান্নামে যাবে তারা, ওই সমস্ত মানুষগুলা যাবে যারা একে অপরের পেছনে গীবত করে বেড়ায়, গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়। ওই সমস্ত মানুষেরা সাকার নামে জাহান্নামে যাবে। আর সাঈর নামে একটা জাহান্নাম আছে, 2 নাম্বার হলো সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওই জাহান্নামে যাবে তারা এই জন্য তারা অর্থ উপার্জন করেছে সারা জীবন, আর ডেলি মজুদ করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, গাড়ি বাড়ি করেছে। টাকাগুলো যখন ব্যাংকে থাকে, টাকাগুলো যখন বাড়িতে থাকে, আর ভাবে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আমার এই সম্পদগুলো আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। যদি আমার অসুস্থ শরীর হয়, বাংলাদেশে চিকিৎসা না হলে বিদেশে যাব, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা অর্থ জমা করে রাখে
আর ভাবে এই অর্থ আমার সারা জীবন থাকবে এবং আমাকে বাঁচিয়ে রাখবে। আরেকটা জাহান্নাম আছে 3 নাম্বার, সেটা হলো লাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লাজা নামক জাহান্নামে যাবে তারা যারা দুনিয়াতে উলঙ্গ বেহাপনা করে বেড়ায়, যারা দুনিয়াতে উলঙ্গ বেহাপনা হয়ে বেড়াবে, লাজা নামক জাহান্নাম তাদেরকে নিক্ষেপ করা হবে। এখন উলঙ্গ কারা? উলঙ্গ শুধু কি নারী হয়? পুরুষ দেখেন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকেন, মসজিদের সামনে কোনো কাদা নেই, তারপরে লুঙ্গিটা উল্টে বেঁধে হাঁটে যেন রাস্তায় বিশাল কাদা। কোন কারণে হাঁটুর উপরে কাপড় তুললেন? শুধু মেয়ে ছেলে যদি বুকে ওড়না ঠিক মতো না নেয়, বোরকা না পরে, তাহলে ওরা হলো বেপর্দা হয়। আর পুরুষ তুমি নাভি আগলা করে চলো, হাটের ওপরে কাপড় তুলে পড়ো, তুমি তো ওই উলঙ্গ বেহা পরা নারী চাইতেও খারাপ। শুধু বেপর্দায় নারী না, বেপর্দায় পুরুষ যারা চলাফেরা করবে, ওই সমস্ত পুরুষ এবং নারীগুলা লাজা নামক জাহান্নামে নিক্ষেপ হবে। 4 নম্বর জাহিম। জাহিম নামে যে জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ওই জাহিমের ভিতরে যারা এই পৃথিবীতে একে অপরের জুলুম করে নির্যাতন করে, তাদেরকে ওই জাহান্নাম জাহিম নামে পড়বে। আজকে যারা জুলুম করতেছেন, আজকে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহিম নামক ওই জাহান্নামে তাদেরকে যাওয়া লাগবে। আর 6 নম্বর হলো হাবিবা নামে একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামটা হলো জাহান্নাম, যতগুলো জাহান্নাম আছে 7টা জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে সবচাইতে গভীরতম যে জাহান্নাম, তার নাম হলো হাবিবা। সেই জাহান্নামটা কত গভীর! বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন সময় বিকট একটা আওয়াজ হলো। এমন একটা আওয়াজ হলো, সারা পৃথিবী ভূমিকম্পর মতো কেঁপে উঠল। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এমন বিকট শব্দ আওয়াজ তো এর আগে কোনোদিন শুনি নাই, এই আওয়াজটা কিসের? বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবারা, জিবরাইল আমিন এইমাত্র আমার সাথে বলে গেলেন যে উপর জাহান্নামের ওপার থেকে একটা পাথর ছুঁড়ে মারা হয়েছে জাহান্নামের নিচের দিকে। 70,000 বছর ওই পাথরটা পড়তে পড়তে আজকে কেবল জাহান্নামের তলায় গিয়ে ঠেকলো পাথরটা। এই 70,000 বছর একটা পাথর যদি একটা নিচেই পড়তে সময় লাগে, গুহাটা কত বিশাল বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হাবিবা সবচাইতে গভীরতম জাহান্নাম। আর এই হাবিবা নামক জাহান্নামে যাবে তারা যারা দুনিয়াতে সুদ খাবে, যারা সুদ খাবে, এই হাবিবা নামক জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। আর 7 নম্বর যেটা হবে তার নাম হবে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? 1 নম্বর স্বামীর অবাধ্যকারী স্ত্রীরা যাবে, বাপ মার অবাধ্য সন্তান যাবে। অবাধ্য যদি সন্তান হয়, সেই সন্তানগুলো এই জাহান্নামে যাবে। চোর বলেন, ডাকাত বলেন, বাটপার বলেন, আর যত টুকিটাকি চোর আছে তারা সবাই এই জাহান্নামে যাবে। যতগুলো জাহান্নাম আছে 7টা, এই 7টা জাহান্নামের মধ্যে সবচাইতে আযাব কম হবে জাহান্নামের ভিতরে। সাঈর, লাজা এবং হুতামা, সাকার, জাহিম এবং হাবিবা, এই 6টা জাহান্নামের ভিতরে যারা পড়বে তাদের অবস্থা অত্যন্ত কাহেল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহসাবু আন্নামা লাহু আখলাদা। ওই জাহান্নামে যাওয়ার বেশি অংশ কারণ হলো মানুষগুলা যে ধন সম্পদ তারা উপার্জন করেছে, তারা সব আমার আমার করে বুকে চাপা দিয়ে ধরে রেখেছে। শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছে,
সমস্ত সম্পদগুলি দুনিয়াতে রেখে এসেছে, কিন্তু আমি আল্লাহ আমার রাস্তায় দান করে না। আমি আল্লাহ আমার রাস্তায় দান করে না। আমার করে অর্থ উপার্জন করে সব দেখে আসে, কিন্তু সে এই পৃথিবীর থেকে চিরবিদায় নেওয়ার পরে ওই অর্থগুলো বেশি অংশ বাজে কাজে নষ্ট হয়। আজকের মসজিদে আসে 2 টাকা 5 টাকার নোট, ছেঁড়া নোট, 10 টাকা দিতে গেলে জাহান কাঁপে। 2টা চাচার ভাই আছে, 5 টাকার নোট একটা কয়েল পকেটে, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠন ঠন করে বাজে যে দেখো আমি টাকা নিয়ে আইছি। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, 10 টাকা হাত থেকে বের হয় না। চিন্তা করে এই 10 টাকা দিলেই তো আমার কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তারা মনে মনে করে এই টাকা আমার চিরকাল আমার সঙ্গে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, ও রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, হোতামা নামক যে জাহান্নামটা আছে, অর্থ যারা জমা করে করে রাখবে, ওই সমস্ত মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে তার আগে আপনি লক্ষ্য করবেন, দুনিয়াতে তাদের কাছে কিছু চাইতে গেলে বলে তোমাদের স্বভাব হলো চাওয়া। যখন তখন মানুষের অপমান করবে, ওই সমস্ত মানুষগুলা যাদের কিছু টাকা হবে, ওই সমস্ত মানুষগুলা যাদের টাকা থাকবে, কিন্তু টাকা থাকার পর যদি কোনো মানুষ বিপদে আপদে বালা মুসিবতে পড়ে যায়, তারা ওই টাকা অর্থ উপার্জন করে রেখেছে ওটা তারা ভাঙতে চাবে না, অমর করে রাখবে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের এই অহংকার এবং অর্থ প্রাচুর্যগুলো চূর্ণ বিচূর্ণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল তুমি কি জানো অর্থগুলো জমাকারীদের চূর্ণ বিচূর্ণ করা হবে কিভাবে? ওয়া মা আদরাকা মাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন হুতামার ভিতরে তাদেরকে কেমন করে আযাব দেওয়া হবে? নারুল্লাহিল মুকাদ্দা, এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে গলতে থাকবে, সেই কলিজাটা পুড়ে এমনভাবে ভস্ম হয়ে যাবে, মানুষের শরীর থাকবে কিন্তু কলিজা সিদ্ধ হয়ে যাবে। সেই আগুনের তাপ এমন হবে, শরীর টাটকা থাকবে কিন্তু কলিজা পুড়ে যাবে। মানুষের হাত কাটার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে একটা হার্টবিট থাকে, যন্ত্রণা শুরু হয়ে যায়, কলিজাটা যন্ত্রণা শুরু হয়ে যায়, এমন পরিমাণ যন্ত্রণা সহ্য করা মুশকিল হয়ে যায়। তা নারুল্লাহিল মুকাদ্দা, সেই আগুনগুলো সর্বপ্রথম মানুষের গায়ে লাগার সঙ্গে সঙ্গে আগে কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা ওই মানুষের হৃদয়টা পুড়িয়ে ছারখার করে ফেলবে। আগুনের এত বিশাল তাপ, মানুষগুলো ছোটাছুটি করবে। তখন বলবে, আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দাও, আমার এই সম্পদগুলো দুনিয়াতে আমি আল্লাহ দান করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাহা আলাইহিম মুসাদাম, তাদের শাস্তি আরো বাড়িয়ে দাও। যখনই বলবে আল্লাহ আর একটা বার সুযোগ দাও, দুনিয়াতে ফিরে যেয়ে সব দান করে আসবো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে শাস্তি আরো 3 গুণ বাড়িয়ে দাও। তারা দুনিয়াতে জমি কেনার তালে ছিল, গাড়ি কেনার তালে ছিল, মানুষকে অপমান, কথায় কথায় অপমান অপদস্থ করায় ব্যস্ত ছিল, আজকে তাদের শাস্তি 2 গুণ বাড়িয়ে দাও। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ এরা তো দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফি আমাদিন
মুমাদ্দাদা, জাহান্নামের মাঝখানে একটা পিলার বসাও, একটা খুঁটি বসাও, সেই পিলারের সাথে তাদেরকে সালাসিলা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, জাহান্নামের ভিতরে শিকলি দিয়ে ওই খুঁটির সাথে বেঁধে তাদেরকে আগুনের ভিতরে পোড়াইতে থাকো। সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়াতে যখন আসছিলেন ন্যাংটো অবস্থায় খালি হাতে 1 টাকা সম্পদের মালিক ছিলেন না। আজকে আপনি কোটি কোটি টাকার মালিক, কোথায় পেয়েছেন? সব তো এই আল্লাহর এই দুনিয়ার জমিন থেকে নেওয়া। তাহলে আপনি আল্লাহর এই দুনিয়ার জমিনে কেন দিতে চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সময়ের কসম, আজকে যে সময়তে বসে আছি আগামী জুমায় হয়তো এই জায়গায় অন্য কেউ থাকবে, আমি থাকবো কবরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম, এই সময় আজকে তোমার ভালো আছে, কিন্তু এমন একটা সময় আসবে তোমার জন্য কঠিন ভয়াবহ। ওই সময় আসার আগে নিজেকে পরিবর্ধন করে ফেলাও। তাই যদি না করতে পারো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু, ও মুমিনগণ তোমরা অবশ্যই ওই সময়ের দিকে তাকিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলাও। মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলছেন, ও নবী, তোমার এই উম্মতগুলা যদি বুঝতে পেত আমি আল্লাহ তাদেরকে কত ভালোবাসি আর কতটা সুযোগ দিয়েছি, একটা বার তারা যদি কল্পনা করত। বিশ্ব নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে আল্লাহর ভয়ে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কসম পরিপূর্ণ সে মুসলমান হয়ে যাবে। যদি কেউ আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, কারণ নামাজের ভিতরে আমরা যে দোয়াগুলো করি পৃথিবীর জমিনে এবং কবরের ভিতরে সকল চাওয়াগুলো আমাদের নামাজের ভিতরেই থাকে। আপনি শুধু নামাজ পড়তে আসার দরকার, নামাজ পড়তে আসেন, কিন্তু কি বলেন আপনি কিছুই জানেন না। যদি জানতেন তাহলে ঘড়ির ওয়ালের দিকে তাকাতেন না, ঘড়ির দিকে তাকাতেন না। পাশে একজন নামাজ পড়ছে কি কায়দা এটা আপনি দেখতেন না। নামাজ পড়ে সালাম ফিরিয়ে বাইরে যে ইসলামের বিরুদ্ধে আপনি স্লোগান দিতেন না। আপনি মসজিদের ভেতরে এসে কি বললেন? সংক্ষেপে বলি, 2 রাকাত নামাজের মধ্যে যে আমরা বৈঠকে বসি, একটা সেজদা দেওয়ার পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি আমরা কেউ পাঠ করি বুঝে শুনে, আল্লাহ রসুল কসম করে বলছেন সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। কারণ আমরা সর্বপ্রথম বলি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দুনিয়ার জমিনে এর চাইতে বড় কথা আর কি আছে যে ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে হেদায়েত দান করো। ওয়াদিনি, ও আল্লাহ আমাকে হেদায়েত দান করো। ওয়াফিনি, আল্লাহ আমাকে সুস্থতা দান করো। ওয়ারযুকনি, আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি আমাকে করে দাও। সুবহানাল্লাহ, উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আপনি প্রথমে চাইলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত দান করো, 3 নম্বর আল্লাহ আমাকে হেদায়েত করো, 4 নম্বর আল্লাহ আমাকে শরীর সুস্থতা দান করো, 5 নম্বর আল্লাহ আমার উত্তম রিজিকের ব্যবস্থা দাও। এই 5টা